আজকে 22শে ডিসেম্বর আমরা জার্নি শুরু করেছি উত্তরাখণ্ডের দিকে। আমাদের আজকে প্ল্যান আছে যে বারাণসী পর্যন্ত আজকে যাব। সকাল 8:30টায় আমরা স্টার্ট করেছি। এই যে চালাচ্ছে আমার হাজব্যান্ড, এই যে পেছনে বসে আছে উৎসব আমার ছেলে। আচ্ছা, আমাদের প্ল্যান আছে বারাণসী হয়ে নৈনিতাল যাব, নৈনিতাল থেকে হরিদ্বার, তারপর ঋষিকেশ, তারপর আমরা মুসৌরি যাব। এক সপ্তাহ আমাদের ট্রিপ, মানে পরের রবিবারেই ফিরে যাব। আজকে সোমবার, তো এই 7 দিনের মধ্যে এইগুলো যদি কমপ্লিট করতে পারি, মানে যদি সময় থাকে, তাহলে এখান থেকে আমরা কোথায় যাবো বললাম, যোশীমঠ পর্যন্ত যাব। আউলি পর্যন্ত ঘোরার ইচ্ছা আছে আর কি। আর যদি না হয় তাহলে ওই মুসৌরি থেকেই ব্যাক করব ঠিক করেছি। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। চলুন শুরু করলাম আমাদের জার্নি। আমরা এখন আছি, এটা কোথায় বললাম, হ্যাঁ ওই রাজচন্দ্রপুরের কাছাকাছি, মানে বালি হল্টের কাছাকাছি আছি আমরা। আমরা উলুবেড়িয়া থেকেই আজকে স্টার্ট করেছি, আমাদের বাড়ি থেকেই। এখন 9:30 বাজে। আমরা এখন ওই ডানকুনি টোলটা পেরোচ্ছি। আগের বারে যখন আমরা সিমলা মানালি যাচ্ছিলাম এই রাস্তাগুলোয় তখন কাজ চলছিল, এখন পুরো কাজ শেষ হয়ে গেছে, ওভারব্রিজগুলো মোটামুটি হয়ে গেছে, একদম স্মুথ রাস্তা। সকালবেলা এখন 9:30 বাজে, এখনও কুয়াশা আছে হালকা হালকা, প্রচণ্ড ঠান্ডা। উৎসব পেছনে শুয়ে পড়েছে। রাস্তাটা দারুণ করেছে। তখন এক একটা জায়গায় কাট ছিল, এখন আর নেই। ডানকুনির পর আসছে এবার পালসিট টোল ট্যাক্স। এই যে পানাগড় যে বাইপাস, সেটা আমরা ধরলাম। 11:22 বাজে। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশ দিয়ে যাচ্ছি। প্রায় 200 কিলোমিটার চলে এলাম আমরা। রানীগঞ্জের একটু আগে একটা ধাবাতে একটু দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম। 8:30 থেকে জার্নি শুরু করেছি, 11:30 বেজে গেছে, তাই একটু পা ছাড়িয়ে নেওয়া হলো আর কি। আবার কিছুটা আসার পর গোপালপুরের একটা টোল ট্যাক্স পাওয়া গেল। চলে এসেছি রানীগঞ্জের কাছাকাছি, পশ্চিম বর্ধমানে। এখন 12:13 বাজে। আমরা আসানসোলের কাছাকাছি পৌঁছে গেছি। এটা বাবুইশোল বলে একটা জায়গা। তো এই রুটটা আমরা সিমলা মানালি যখন গিয়েছিলাম তখন দেখিয়েছিলাম, তো এটা আবার দিচ্ছি কারণ রিসেন্ট যে রোড কন্ডিশন সেটা দেখানোর জন্য। এই যে 12:18। মোটামুটি 4 ঘন্টাতে আমরা আসানসোলের কাছাকাছি পৌঁছে যাব। 8:30 থেকে 12:30 মধ্যে। এই যে বারাণসী 478 কিলোমিটার। এই যে শুরু হয়ে গেল আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, এখান থেকে শুরু হয়ে গেল। এটা হচ্ছে জামুরিয়া বলে একটা জায়গা। মোটামুটি 4 ঘন্টায় আমরা আসানসোলে পৌঁছে গেলাম, আমাদের খলিশানি থেকে, আমাদের বাড়ি থেকে। এই শীতে অনেকেই বেড়াতে বেরিয়েছে। এই রাস্তাটা ভালো। এই যে ডান দিকের যে বাঁদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওদিকটা চলে গেলে আসানসোলে
ঢুকে যাওয়া যাবে। আর আমরা সোজা ধানবাদের দিকে চলে যাচ্ছি সোজা, এই যে এই দিকটা। রাস্তা পুরো ভালো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত, পুরোটা ওয়েস্ট বেঙ্গল যতটুকু আছে ততটুকু রাস্তাটা ভালো। এরপর ঝাড়খণ্ড পড়বে। এই যে কয়লার বড় বড় পাহাড় দেখা যাচ্ছে পাশে, এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব কয়লা। রাস্তা দেখুন ঝাঁ চকচকে। ডান দিকে গেলে মাইথন ড্যাম। এই যে ব্রিজটা, এই ব্রিজটা হলো দামোদর নদীর উপর ব্রিজ। এই ব্রিজটার পর থেকেই সাধারণত, এরপরেই এই যে আসানসোলটা শেষ হয়ে যাবে, হয়ে গেলে এবার আমরা ঝাড়খণ্ডে ঢুকবো। এই যে ধানবাদ পুলিশ ব্যারিকেড, এটা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম মানে। ঝাড়খণ্ডের ফার্স্ট টোল। রাস্তাটা দারুণ, কোনো যানজট নেই। কেমন লাগছে বাবু? ভালো লাগছে। রাস্তা দেখুন, একটা 22 বাজে, পুরো NH-19 ধরে যাচ্ছি। ঝাড়খণ্ডের এই জায়গাটায় একটু কাজ চলছে ওভারব্রিজের, যার জন্য পাশ দিয়ে রাস্তাটা ধরতে হয়েছে। তারপরে আবার ভালো রাস্তা। সামনে কিছুটা রাস্তা খারাপ পাওয়া যাবে। কি দারুণ দেখুন পরিবেশটা লাগছে, সামনে পাহাড়, দারুণ রাস্তা একদম। এখন 1:30 বাজে। হাইওয়ের ধারেই হোটেল গঙ্গা বলে একটা রেস্টুরেন্টও পেয়ে গেলাম, এখানে আমরা লাঞ্চ করে নিলাম। বেশ ভালো, পরিষ্কার। আবার বেরিয়ে পড়লাম। রাস্তার কন্ডিশন অনেকটাই মোটামুটি ভালো, একদম ঝাড়খণ্ডের শেষের অংশটা একটু খারাপ। ঝাড়খণ্ডের এটা সেকেন্ড টোল আসছে। আর টোটাল কত টোলে খরচ হলো সে নিয়ে আরেকটা আমি লাস্টে ভিডিও করে জানিয়ে দেব। এই জায়গাটায় আগের বারে আখ খেয়েছিলাম, আখের রস, এবারেও খেলাম। এই দেখুন দাঁড়িয়ে আছে। আচ্ছা, শুধু টোলের খরচ নয়, আমি হোটেল খরচ, আমাদের টোটাল যে গাড়ির তেলের খরচ, পেট্রোলের খরচ, পুরোটা নিয়েই একটা ভিডিও শেষে আপলোড করব। তো এই এখন 4:01 বাজে, মানে 4টে বাজে বিকাল। আমরা এখনও ঝাড়খণ্ডেই রয়েছি। তো এখান থেকে এই বাজে রাস্তাটা শুরু হয়েছে। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম রাস্তা চলবে, মানে এরকম যানজট। এরকম ডান দিকের রাস্তাটা দেখুন, পুরো একদম জ্যামে ভর্তি। ফেরার সময় তো একদম পুরো খারাপ অবস্থা হয়ে যাবে। যাওয়ার রাস্তাটা মোটামুটি ক্লিয়ার রেখেছে। ডান দিকটা দেখুন, পুরো লরির জ্যাম একদম। এদিকটা
এটা 2-2.5 ঘন্টা একদম পুরো জ্যামে ফেসে থাকতে হবে। এখনো বারাণসী 281 কিলোমিটার লাগবে এখান থেকে। রাস্তাটার অবস্থা দেখুন পুরো। যাওয়ার রাস্তাটা মোটামুটি ক্লিয়ার, আসার রাস্তাটাতেই জ্যাম। এখন 5:30 বাজে, আবার একটা টোল পেলাম। এই টোলটা পেরিয়ে আমরা এবারে বিহারে ঢুকছি। এই যে চেকিং, এখানে চেকপোস্ট একটা চেক হচ্ছে। এটা হলো সৌরমণ্ডল চেকপোস্ট। এই যে 5:55 বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে, বেরোচ্ছি, ঢুকে পড়লাম বিহারে। এখান থেকে রাস্তাটা ভালো। বিহারের ফার্স্ট টোল। তো রাস্তা ভালোই। এখানে অনেকটা রাস্তায় নেই, দেখলাম স্ট্রিট ল্যাম্প নেই, স্ট্রিট লাইট পরে পরে হয়তো দেবে। এখন NH 139 ধরে যাচ্ছি, তারপরে আবার NH 19-এ ওটা মার্চ করে যাবে। মানে ওল্ড GT রোড যেটাকে বলে, সেটাতে আবার মার্চ করবে। এখন নিউ GT রোড ধরে যাওয়া হচ্ছে। এটা বিহারের সাসারামের কাছে চলে এসেছি। এখানে আবার একটু জ্যাম, কিসের জ্যাম বুঝতে পারলাম না। আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছিল 11টায় বারাণসী পৌঁছে যাব, কিন্তু এই সব জ্যাম ট্যামের জন্য আবার 20 মিনিটের মতো লেট দেখাচ্ছে, 11:30টার মতো বেজে যাবে। ডান দিক দিয়ে আমাদের একটা বাইপাস রোড দেখালো, মানে NH 19টা ছেড়ে NH 17 ধরলাম আমরা। এখান থেকে এই যে লেফট রাস্তাটা ধরে আবার গিয়ে সোজা গিয়ে আবার লেফটটা নিলে ব্রিজের তলা দিয়ে আবার আমাদের 19-এ ধরিয়ে দেবে। NH 19-এ আবার রাস্তাটা মার্চ করিয়ে দেবে, মানে জাস্ট এই ভিড়টা এড়ানোর জন্য আর কি, জ্যামটাকে যাতে না ঝেলতে হয় আর কি। ভেতরের রাস্তা, পাড়ার রাস্তা। ওই 9:30টার কাছাকাছি বাজে। না, 9টা বাজে, 9টা। এখনো 2.5 ঘন্টা যেতে হবে। এই যে চলে এসেছি আবার NH 19-এ মার্চ করে গেছি। সাসারামেই আছি এখনো, সাসারাম থেকে এখনো বেরোইনি। তো এবার বেরিয়ে গেছি সাসারাম থেকে। এরপরেই আমরা উত্তরপ্রদেশে ঢুকে যাব, ইউপিতে। লাস্ট টোল। এটা মোহানিয়া টোল প্লাজা। উত্তরপ্রদেশে ঢুকে গেলাম, আর খানিকটা গেলেই মোটামুটি ঘন্টাখানেক আর লাগবে আমাদের। 10:10টার মতো বেজে গেছে, আর কুয়াশাও স্টার্ট হয়ে গেছে দেখুন।
আস্তে আস্তে যত যাচ্ছি উত্তরপ্রদেশের মধ্যে, যত আস্তে আস্তে ইউপিতে ঢুকছি, তত আস্তে আস্তে কুয়াশাও বাড়ছে। কোথাও কোথাও স্ট্রিট লাইট আছে, কোথাও কোথাও নেই। কি অবস্থা দেখুন। রাতের জার্নিটা বেশ টাফ আছে এখানে। রাস্তার অবস্থা দেখুন, ফগ লাইটেও কোনো কাজ হচ্ছে না, স্ট্রিট ল্যাম্প জ্বলছে তাও কিছু দেখা যাচ্ছে না, একদম হালকা দেখা যাচ্ছে। কোনো রকমে যে যাচ্ছি, 10:30 বেজে গেছে, 11:30টার মধ্যে গিয়ে পৌঁছে যাব। এটা উত্তরপ্রদেশের একটাই টোল যেটা দিতে হলো। এরপরেই আমরা বারাণসী চলে এসেছি, প্রায় একটু কাছাকাছি চলে এসেছি একদম। এখন 11:21, আমরা পৌঁছে গেলাম হোটেল অতিথি আমের। আগের বারে আমরা এই হোটেলটাতেই এসে উঠেছিলাম, তখন হোলির দিন ছিল, যার জন্য রাস্তা ফাঁকা পেয়েছিলাম আর 9টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু এবারে আমাদের 11:30 প্রায় বেজে গেল। হ্যাঁ, 11:30টাই বাজে। প্রচণ্ড ঠান্ডা, মাথা বেঁধে নিয়েছি, আর কুয়াশা বুঝতে পারছেন কতটা। বসে পড়লি। হোটেলে চেক ইন করে আমরা রুমের মধ্যে চলে এলাম। 2004 রুম নাম্বার। রুমটা ভালোই পেয়েছি, 2600 টাকায় উইথ ব্রেকফাস্ট। তো এখন 12টা বেজে গেছে আর ঘুমও পেয়ে গেছে খুব। গুড নাইট সকলকে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ, নমস্কার।